নমস্কার বন্ধুরা, মনিকা রান্নাঘরে সবাইকে স্বাগত। তো আজকে আমি তো দেখেন বৃষ্টি পড়ছে, বুঝুন না সকালবেলাতে মানে সব কিছু কাজ শেষ করে পুজো হয়ে গেছে। আজকে হচ্ছে আজকে আপনাদের একটা নতুন রেসিপি দেখাবো। তো আমাদের দেখাবো সে কী রান্না করবো। তো আমরা নিয়ে এসেছি কচুর লতি। তো দেখুন এই যে গাছটা রয়েছে, এই যে এটা রয়েছে, এইটা নয়, তো এরই বন্ধুরা, আরেকটা এটা পাওয়া যায়, সেটা চিনেমান তরকারি কচুর হবে। পাতার তো মতন আপনাদের দেখতে, দেখাবো, আমরা মানে দেখতে গাছটা থাকি। কিন্তু ওটা না। তো বন্ধুরা, আমি রান্না গায়ে চলে যাব। তো কড়াই এখানে বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম এখানে জল। তো জল ঢেলে দিয়ে দিয়েছি কড়া, তারপর একটু হলুদ দিয়ে দেবো। তো বন্ধুরা, জলের ওপরে হলুদটা আমি দিয়ে দিয়েছি। এবার দেবো হচ্ছে আমি আমরা। তো এখানে 3টে আমরা চিড়ে নিয়েছি, আর এখানে নিয়েছি কচুর শাক। তো এটা কচুর আমি যে মানে এটা দিয়ে দিয়েছি ডাঁটিটা। তো এটা আমি দিয়ে দিলাম, দিয়ে এটা খুন্তি দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। তো করে নেওয়ার পর এটাকে আমি চাপা দিয়ে দেবো। তো বন্ধুরা, এটা চাপা দিয়ে দিলাম। চাপা দেওয়ার পর একটু খুঁটে দেখে নেবো। তো দেখুন বন্ধুরা, ফুটে গেছে। তো ফুটে গেছে, আর এখানে ভালো একটু সেদ্ধ হয়ে গেছে। তো আমড়াগুলো গলে গেছে, আর শাকটাও গলে গেছে। তো এটাকে আমাকে জল ঝেড়ে যেতে হবে, জল ঝেড়ে নিতে হবে। এখানে নোনা ইলিশ নিয়েছি, নোনা ইলিশে একটা ন্যাজা নিয়েছি আমি। তো এখানে ন্যাজাটা নেওয়ার পরে আমি যাব লঙ্কা তুলতে। তো বন্ধুরা, আমি এখানে আমাদের এই গাছের লঙ্কা তুলতে চলে গেলাম। তো বন্ধুরা, আমি তো হয়েছে কিছু লঙ্কা, তো একদম নাই যে তাও নয়। তো বন্ধুরা, লঙ্কা তুলতে চলে গেলাম। তো দেখুন আমাদের এই জমির যে ভিতরটা, বাড়ির ভিতরটা হয়েছে। তো ওখানেও এই গাছটা থেকে কিছু লঙ্কা আমি তুলে নেব। তো বন্ধুরা, এই গাছটায় কিছু লঙ্কা যতগুলো আছে ততগুলো লঙ্কা আমি তুলে নেওয়ার পরে দেখবো আরও কিছু গাছে যদি হয়ে থাকে। তো তুলসী গাছটা এত বড় হয়ে গেছে, লঙ্কা গাছটা একদম আড়াল হয়ে গেছে। তো ওইটা গাছটাতেও চলে যাব। তো ওই গাছটাতেও দেখি কতগুলো হয়ে আছে। তো ওখানেও কিছু লঙ্কা দেখবো আমি আছে কি না। তো ওখানেও যদি থাকে কিছু লঙ্কা তুলে নেব। আর নেওয়ার পর আমি পিছনে দেখুন একটা গাছ হয়ে আছে। তো এই গাছটাতেও একটা হয়ে আছে কালো লঙ্কা। তো আমি এখানেও লঙ্কা একটা ছিল তুলে নিয়েছি। তুলে নেওয়ার পর চলে যাবো আমাদের কলতলায়। তো আমাদের ভেতরেই মানে রয়েছে, তো এখানেও লঙ্কা আছে। এখানেও কটা লঙ্কা আমি তুলে নিলাম। নেওয়ার পরে একটু ভালো করে আমি জল দিয়ে এখানে কলেতেই ধুয়ে নেব। তো ধুয়ে নেওয়ার পর আমি আবার চলে যাব রান্নার কাছে। তো বন্ধুরা, ওটা গিয়ে বসাতে হবে। তো এখানে আমি কড়া বসিয়ে দিয়ে তেল দিয়ে দিলাম। তো তেলটা একটু ভালো করে গরম করে নিতে হবে, না হলে তেলটা না গরম হলে মাছটা মানে ধরে যাবে। তো খুন্তি দিয়ে একটু নাড়িয়ে দিলাম। নাড়িয়ে দেওয়ার পর একটু ভালো করে মানে তেলটা আর একটু ভালো করে আমি গরম করে নেব। তো নেওয়ার পর আমি এখানে ফোড়নে দেবো হচ্ছে রাঁধুনি আর শুকনো লঙ্কা। তো আপনারা আপনাদের মতো অনুযায়ী দিতে পারেন ফোড়নে, হয়তো 5 ফোড়ন বা কালো জিরে, যেটা আপনাদের মনে হয় তো সেটাই দেবেন। তো আমি এখানে রাঁধুনি আর শুকনো লঙ্কা এখানে ব্যবহার করলাম। তো দিয়ে দিলাম কড়ার মধ্যে। তো দিয়ে একটু ভালো করে ভেজে নিতে হবে। তারপরে দিলাম রসুন কুচি, তারপরে দেবো হচ্ছে কাঁচা লঙ্কা চেরা। তো রসুন কুচি কাঁচা লঙ্কা চেরাটা দিয়ে ভালো করে একটু ভেজে নিতে হবে, যেহেতু রসুন রয়েছে একটু ভালো করে ভেজে নিতে হবে। আর কাঁচা লঙ্কাটা দেখতেই পাচ্ছেন খুব মানে ফুটে যাচ্ছে। তো বন্ধুরা, আমি এরই ওপরে দিয়ে দেবো হচ্ছে মাছটা আমি আর আলাদা করে ভাজবো না। তো এখানে মাছটা ওরই মধ্যে ভেজে নিচ্ছি, আর একটু ভালো করে ভেজে তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। তো বন্ধুরা, এখানে নুন দিলে হবে না, যেহেতু নুন মাখানো ছিল মাছটা। তো এখানে নুন ব্যবহার করলে মানে তরকারিটা খুব নুন হয়ে যাবে। তো এখানে নুন আপনার স্বাদ অনুযায়ী দেবেন। তো একটু দেখুন এটা ঘেঁটে যাচ্ছে, এটা ভালো করে আমি নেড়ে নেব। তো যতক্ষণ না মানে ভালো করে ভাজা হচ্ছে, তো আমি এটা নেড়েই যাবো অনবরত। তো ভাজা দেখুন অলরেডি হয়ে এসেছে। তো তারপরে আমি দিয়ে দেবো হচ্ছে ওই কচু শাকটা আমি দিয়ে দেবো। তো বন্ধুরা, দিয়ে দিলাম। দেওয়ার পরে এটা ভালো করে আমি নেড়ে নেব। তো এটা ভালো করে নেড়ে নেওয়ার পর এটা ভালো করে খুন্তি দিয়ে আমি ওর মধ্যে ঘেঁটে দেবো। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন মাছটা যেন ওর মধ্যে মিশে যায়, যত মাছটা ঘাঁটা যাবে টেস্টটাও ওর মধ্যে আসবে। তো ভালো করে এটা নেড়ে নেব আমি, যতক্ষণ না ওটা গলে যায় অনবরত নাড়তে থাকবো। তারপরে আমি এটা হচ্ছে একটু চাপা দিয়ে দেবো। তো বন্ধুরা, এটা আমি চাপা দিয়ে দিলাম। তো চাপা দেওয়ার পরে আমি একটু ভালো করে ফুটতে দেবো। তো দেখুন বন্ধুরা, তেল ছেড়ে গেছে একদম। তো এখনও এটা পারফেক্ট তৈরি হয়ে যায়নি। তো এর উপরে একটু ভাজা মশলা দিয়ে দেবো। তো ভাজা মশলাটা দেওয়ার পর আরও ভালো করে অনবরত নেড়ে নেব। তো বন্ধুরা, ভালো ভাজা মশলা দেওয়ার পর অনবরত দেখতে পাচ্ছেন এখনও জলাভাব রয়েছে। তো একটু জল আর একটু ভালো করে শুকনো নেবো, আবার আমি চাপা দিয়ে দেবো। তো বন্ধুরা, এটা চাপা দিয়ে দেখুন একদম ফুটতে দিয়েছি। তো দেখুন একদম তেল ছেড়ে গেছে। তো এবার এটা পারফেক্ট রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, এটা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে। তো অবশ্যই বাড়িতে আপনারা ট্রাই করে দেখবেন। অসাধারণ রেসিপি বন্ধুরা এটা। তো খেয়ে অবশ্যই দেখবেন আর কমেন্টে জানাবেন কেমন লাগলো, অবশ্যই বলবেন। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। টাটা।